বিসমিল্লাহির রহমানির রহিম। একটা দাবি করা হচ্ছে যে ইউএস আব্রাহাম লিঙ্কন যে মার্কিন রণতরী, যেটা যুদ্ধ বিমানবাহী রণতরী, সেটা নাকি ধ্বংস হয় নাই। আপনারা জানেন কয়েকদিন আগে ইরানের যে এয়ারফোর্স তারা দাবি করেছিল যে ইরানের যে আইআরজিসি, যেটা ইসলামিক রিভলিউশনারি গার্ড, সেটা দাবি করেছিল তারা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা ইউএসের মার্কিন যে বিমান আছে, বিমানবাহী রণতরীটা, সেটা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই দাবিটি আজকে কিন্তু ইউএস সেন্ট্রাল কম, যেটা সেন্টকম বলে, সে কিন্তু বলছে যে তাদের সেই দাবিটি সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, তাদের এটা ভুয়া একটা দাবি। সে দাবি করতেছে তাদের যে ক্ষেপণাস্ত্র, 4টি ক্ষেপণাস্ত্র, তাদের সেই ইউএস রণতরীর কাছে আসতেই পারেনি, সেটা আকাশেই ধ্বংস হয়ে গেছে, তাদের সেই দাবি। সেই পরিপ্রেক্ষিতে তারা আজকে যে প্রতিবেদন দিয়েছে, তাদের সেই আব্রাহাম লিঙ্কনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এবং ইউএস এবং ইসরায়েল এবং যে ইরানের যে যুদ্ধ চলমান, সেই চলমান যুদ্ধে এখন যে যুদ্ধ অবস্থায়, এই যুদ্ধ অবস্থায় তারা ওই আব্রাহাম লিঙ্কন থেকে তাদের যাবতীয় সহায়তা প্রেরণ করতেছে, এবং যুদ্ধের সার্বিক কার্যক্রম তারা সেই আব্রাহাম লিঙ্কন থেকেই পরিচালনা করা হচ্ছে, এমনটাই দাবি করছে ইউএস সেন্টকম যেটা সে দাবি করেছে। তো এর ওই পরিপ্রেক্ষিতে যে ইরান যে দাবি করেছিল তাদের সেই রণতরী ধ্বংস করে দিয়েছে, সেটা কতটুকু সত্য, কতটুকু যুক্তিযুক্ত, সেটা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে বা ফুটেজ দেখলেই বোঝা যাবে। তো আমরা ইতিমধ্যে যে দুই পক্ষের যে দুই দাবিটি, সেটা দেখে প্রতীয়মান হয় যে ইউএস কিন্তু, যুক্তরাষ্ট্র কিন্তু অনেক সময় তাদের, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তাদের যে যদি 5 জন সৈন্য নিহত হয়, তাহলে তারা বলে যে 1 জন নিহত হয়েছে, বা অনেক সময় বলে নিহত হয় নাই, এমনটাই কিন্তু দাবি করে তাদের যে সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য। ঠিক এমনটাই হতে পারে, অনেক বিশ্লেষক মনে করছে। তবে ইরানের যে দাবি, তাদের কাছে যে ফুটেজ, সব কিছু মিলে ইরান দাবি করেছে তাদের যে আব্রাহাম লিঙ্কন যে রণতরী, মার্কিন রণতরীটা বিমানবাহী রণতরী, সেটা কিন্তু সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। আর এদিকে সেন্টকম দাবি করেছে তাদের রণতরী কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। যে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছিল সেটা ধ্বংস করার জন্য, সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশপথেই কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে, এমনটাই তারা দাবি করছে সেন্টকম। তো এখন দেখা যাক পরবর্তী কয়েকদিনের মধ্যে আমরা সম্পূর্ণ তথ্য পাবো আসলে ধ্বংস হয়েছে কিনা এবং কি অবস্থায় আছে। তো বিস্তারিত জানার জন্য সঙ্গেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।